নমস্কার বন্ধুরা, মৌমিতা ফুড অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মনসা পুজো উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম এক নিমন্ত্রিত বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে সামান্য দূরেই ছিল তাদের বাড়ি ও ঠিক তার পাশেই ছিল তাদের মন্দিরটি। চিরাচরিত রীতি মেনেই বহু বছর ধরে এই পুজোটি হয়ে আসছে। আমরাও প্রতি বছরের ন্যায় এবারও চলে এলাম। প্রথমেই মন্দিরে প্রবেশ করলাম এবং মাকে প্রণাম করলাম। প্রণাম সেরে সেখানে কিছুক্ষণ বসে আলাপ পর্ব সেরে দুধ কলা মেশানো প্রসাদ যা গ্লাসে করে দেওয়া হচ্ছিল সেই প্রসাদ আমরা নিয়ে নিলাম। প্রসাদটা ছিল অতুলনীয়। প্রসাদ নেওয়ার পর আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতেই গৃহকর্তা ও বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে আমাদের দেখা হলো এবং তাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো এবং কথা হওয়ার পর ওনারা আমাদেরকে নিয়ে গেলেন বাড়ির ছাদে, যেখানে অন্নপ্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরা যথারীতি সেখানে বসে পড়লাম প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিল, প্রায় 3:30-4 বেজে গেছে, তো সেই জন্য একটু মানুষের সমাগম তখন কম ছিল। ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। প্রথমেই জলের বোতল দিতে আমি হাতটা ধুয়ে নিলাম। বরাবরই খাওয়ার আগে হাত ধোয়াটা আমার একটু স্বভাবের একটা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। প্রথমেই চলে এলো খিচুড়ি প্রসাদ ও লাবড়া। এরপর চলে এলো রাইস ও কাশ্মীরি আলুর দম। কিন্তু তখনও দেখি আমার কর্তার পাতে খিচুড়ি প্রসাদ রয়েছে। উনি খিচুড়ি প্রসাদ বরাবরই পছন্দ করেন। তো শেষে আমরা পেলাম চাটনি ও মিষ্টি। খুব সুন্দর প্রসাদ পেলাম, অতুলনীয় প্রসাদ ছিল। এরপর বাড়ির সদস্যদের সঙ্গে আমরা কথাবার্তা বলার পর বাড়ির দিকে রওনা হলাম। আবহাওয়াটা ছিল খুবই ভালো, আর সবাই মিলে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা। বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।